সানসেট হচ্ছে, ভালো করে দে, এটা আমার একদম ডেলি ডেলি ভিডিও দেবে। না 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 আমরা সমস্ত কাজ করব কমপ্লিট। বলে যে একটু ধাবার কাছে যাই, তখন আসতে পারে 40 দেখাচ্ছে না, পরিষ্কার করে দিয়েছি। আর আমি দেখতে পেয়েছি 2 লাখ। বিশাল ডেচারা ব্লগ শুট করি না। গুড মর্নিং গাইস, সবাইকে ফ্যামিলির ছোট মোটো ব্লগে ওয়েলকাম। অনেক দিন পর ব্লগ আসছে। আসলে কিছুদিন না, কালকে আমি জাস্ট দেখছিলাম আমার ভিডিও সেকশনটা, দেখছি 3 উইক আগে ব্লগ, মানে তারপরে আমি ব্লগ দিইনি। কতটা ল্যাথখর হয়ে গেছি বোঝো। যাই হোক, এখন হচ্ছে আমার সকাল হয়েছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে তোমাদের দেখাই, এখন বাজে 11:44। আর আজ একটা হেভি জিনিস হয়েছে। তার আগে আমি একটু জানলা দরজা খুলে ফেলি। ওরে বাপরে, এই শাটারগুলো এত বাজে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আজ প্রচন্ড গরম। বাই দ্য ওয়ে, যেটা তোমাদেরকে বলার, এতদিন পর ব্লগ শুট করার কারণও স্পেশাল ডে ছাড়া ব্লগ শুট করি না। বাই দ্য ওয়ে, আমার ফেসবুক পেজে 2 লাখ হয়ে গেছে। আজকের ঘুম থেকে উঠেই সকাল আমি দেখতে পেয়েছি 2 লাখ। মানে কি বলবো, আমার যে সকালটা সত্যি আজ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। আর ফেসবুক পেজটা যখন 1,99,000, আমি তখনই তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কি করে। ভেবেছিলাম 2 লাখ, অনেক আগে থেকে ভেবেছিলাম 2 লাখ যখন হবে কিছু একটা করব, কিন্তু এমন ভাবে হলো না। মানে 1,97,000, 98,000, 99, 2 লাখ, মানে হুট করে আমি চোখ খুলে দেখছি 2 লাখ হয়ে গেছে। এবার কি করা যায় জানি না। তোমাদের কমেন্টস করেছে, তোমরা বলেছো যে অনেক কমেন্টস করেছে। তার মধ্যে বলেছিলে যে একটা কেক কাটতে। তো কেকের জন্য আমি ভাবছিলাম যে কি কেক আমি নিয়ে আসি। মানে সচরাচর যেটা হয় না, কারোর জন্মদিন বলো বা কোনো কিছু সেলিব্রেট করা বলো, তো আমরা মোর মন জিনিস এখানেই চলে যাই। তো আমি ভেবেছিলাম যে এবারে আমি কেকটাকে কাস্টমাইজ করাবো। তো আমি কেকটাকে কাস্টমাইজ করাতে দিয়েছি। কিরকম হবে কেকটা যখন আসবে তোমাদেরকে দেখাবো। অবশ্য আজকে আসবে না, ওটা আসবে কালকে। বিছানা পরিষ্কার করে দিয়েছি। আর এই বেড কভারটা আমি কালকে নতুন পেতেছি। আমি মানে 2-4 দিন ধরে না আমি ভাবছিলাম যে নতুন বেড কভার তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এত জঘন্য এসেছে, সেটা তোমরা শর্টে দেখতে পেয়েছো। তারপরে আলমারি ঘেটে দেখি এই বেড কভারটা রাখা, এটা মাই রেখে গিয়েছিল। তো এটা পেতে দিয়েছি। কিরকম লাগছে বলো। তো শেষ হয়ে গেছে, কালকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। আমি বুঝতে পারি না দোকানে আর ব্লিঙ্কিটের মধ্যে এত দামের তফাৎ কেন। যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট ছাড়া সবকিছুই আগেই করি। আমাকে ডক্টর বলেছে আগে ব্রেকফাস্ট করবে ঘুম থেকে উঠে। বাইরে এখন 12টা বেজে গেছে, ঘড়িরও আর আমারও পেটের, কারণ 12টার সময় আমি ব্রেকফাস্ট করবো। চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে। এটা হচ্ছে সব থেকে, মানে পৃথিবীর সব থেকে ভালো খাবার ওটস, পেটের জন্যও ভালো। আর আমার তো খুবই ভালো লাগে। আরে ভাই কর, বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে এগুলো কি বলে, খেজুরগুলোকে কাট করছি, ওটসে দেবো। নাহলে ওটসটা খেতে কিরকম একটা লাগে। আর এখন তোমাদের ফ্যামিলি অনেক বেশি দায়িত্ববান হয়ে গেছে, কারণ ঘরের কাজ করতে হয়, নিজের খাবার রেডি করতে হয়, বাবার খেয়াল রাখতে হয়। তোমরা ঘরের সমস্ত কাজ করতে, এর জন্য ভিডিও সেইভাবে আসতে পারে। এরকম কখনো হয়নি যে 3 উইক আগে তোমরা ব্লগ দেখেছো আর এখন তোমরা আবার ব্লগ দেখছো। আমি ডেলি বানানোর চেষ্টা করি, কিন্তু কি করবো বলো, ঘরের তো কাজ থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে আর ব্লগ বানানো হয়ে ওঠে না। মিনি ব্লগও সেইভাবে আসে না, কিন্তু আমি চেষ্টা করে যাই। কোনো ব্যাপার না, সমস্ত পরিস্থিতি আস্তে আস্তে সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। আবার আগের মতো তোমাদের ফ্যামিলি একদম ডেলি ভিডিও দেবে, আমি চেষ্টা করছি। আমি তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, নাহলে এরপর লাঞ্চ হয়ে যাবে। আমার ওটস রেডি। 12টার সময় ওটস খাচ্ছি আমি। লাঞ্চ কখন করব? এই গরমের মধ্যে, মানে 39 ডিগ্রি টেম্পারেচারে ওটস হচ্ছে দই দিয়ে খাওয়াটা পেটের জন্য সবথেকে বেশি ভালো। কিন্তু তখন কখনোই 12টার সময় নয়। আর লুচি পরোটা সকাল যত অ্যাভয়েড করবে তত ভালো। এগুলো তো ছোট বয়সে আমরা খেয়ে নিই, কিন্তু পরে ফল ভোগ করতে হয় বড় বয়সে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখন আমি এই বাবার খাবারটা রেডি করছি, কারণ 1টা বাজতে চলে। আর এই সমস্ত জিনিস করে একবার ছাদেও যেতে হবে, কারণ সকাল অনেক কিছু জিনিস ছাদে মেলে এসেছি। ওয়েদারটা ঠিকঠাক লাগছে না, বৃষ্টি নামলেই সব গেল। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 1:30। এবার যাই, আমি স্নান করে আসি। তারপরে আছে একটা ব্যাংকের ছোট্ট কাজ, সেটা কমপ্লিট করে দেখবো যে ভিডিও বানাই না কি করি, সেটা দেখা যাবে, তোমার সাথে শেয়ার করবো। তো চলো সবার ফার্স্টে একটু স্নান করে আসি। তো স্নান করে রেডি হয়ে গেছি। আর এইবার যাব হচ্ছে খেতে, খুব খিদে পেয়েছে। তো চলো যাওয়া যাক। এখন আমাকে প্রীতম নিতে চলে এসেছি, আর এখন ওদের বাড়িতেই যাচ্ছি খেতে। এবার মানে মোটামুটি এখন আমি দুপুরবেলার খাওয়া দাওয়া ওদের বাড়িতেই করি। আর বাবার খাওয়ারটা ওদের বাড়ি থেকেই চলে আসে, তাই বাবাকে বাবার খাওয়ার দিয়ে চলে এসেছি। আর এখন যাচ্ছি, কি রোদ আজকের, পুরো তাপে পুড়তে যাচ্ছি। আমার একটু ভালো লাগছে না, 39 দেখাচ্ছে। আমি এই 2 দিন আগে বলছিলাম যে এই তো সেরকম তো গরম পড়লো না, এই তো বর্ষা চলে আসবে। প্রথমকেই বলছিলাম কিন্তু বর্ষাই চলে আসবে, এরকম গরম পড়লো না। ব্যাস আজকেরই দিয়ে দিয়েছে। আর এই আমাকে এখানে ফাঁকা মাঠের মধ্যে নিয়েছে। কি রে, তাড়াতাড়ি বাড়ি চল, যাওয়ার রাস্তা দিয়ে আমার ভালো লাগছে না, হেঁটে চড়ো। তোকে আমি ফিল করাচ্ছি যে গরমটা কিরকম হয়। আমার দরকার নেই, পুরো লু বইছে। আমার মানে এত
লোক নেই, পুরো ধুধু ফাঁকা মাঠ। আমি এরপর চলে এসেছিলাম প্রথমদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। আর আজের অনেক আইটেম ছিল, এটা তো আমি বুঝতেই পারিনি প্রথমে কি, তারপরে শুনলাম এটা নাকি মোরলা মাছের টক। আচ্ছা আমি তো কোনোদিনও খাইনি, তোমরা কি আগে খেয়েছো? তাহলে কমেন্টসে বলো। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এছাড়া আরও অনেক বেশি আইটেম ছিল, যেমনি কি পমফ্রেট মাছ, স্যালাড, ডাল, চাটনি। তো চলো আগে খাওয়া দাওয়া করি। এখন আমি প্রথমদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তাই। না গো সেটা নয়, কারণ ওদের বাড়িতে কারেন্ট নেই আর আমাকে ভিডিও বানাতে হতো। কি গরম, একটা হেভি গরম, আর তার মধ্যে এখানে কাজ হচ্ছে, কারেন্ট নেই। কখন আসবে জিজ্ঞেস কর না। কতক্ষণ গো আসতে কারেন্ট? 1 ঘন্টার পর আমাদের ভিডিও বানিয়ে চলে আসবো ওর বাড়িতে। ওরে বাবা, সবার তোদের বাড়িতেও তার মানে কারেন্ট আসবে না? কি বলিস? পুরো পাল্টাচ্ছে দেখ। তো বাড়ি চলে এসেছি আর আমাকে একটা করে লেবু ডাক্তার খেতে বলেছে, খেতেই হবে, তাই এই যে লেবু কাটছি। আজ রান্নাটা ভালোই করেছিল, মোরলা মাছের টক আমি ফার্স্ট টাইম খেলাম। ওই তুই খেয়ে খাচ্ছিস কেন? একটু দে। শেষ খাবো পুরোটাও একা একা খেয়ে নিলি। তো তুই আমাকে বলতে পারলি আমি খাচ্ছি, তুই চাইলি না কেন? আমি চাইছি তুই তো খাবো না, তুই যতক্ষণ আমি মুখে ঢেলে দিয়েছি তখন বলছে ওই দিয়ে দে। ভালো একা একা খেয়ে নে সব। তুই তো খেতে চাস না, আমি ভাবলাম তুই খাবি না। না এই যে এইগুলো খাই দেখ, এইগুলো রসনা, জলজিরা, লেবু, এগুলো খা। তুই সব থেকে ভালো জিনিস খাচ্ছিস রে, তুই মুসম্বি খাচ্ছিস। অনেকক্ষণ পর আমার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে তোমরা দেখছো খুব তাড়াতাড়ি, আমার অনেকক্ষণ পর দেখা হচ্ছে, কারণ আমি লেবু খেয়ে একটু রেডি হয়ে গেম খেলে এখন যাবো ভিডিওস বানাতে। কারণ এত জুয়া খেলে, জুয়া এখন দিন জুয়া খেলে, না গো, যত রকমের কল ব্রেক, র্যামি, লুডো, এই করে করে খালি জুয়া খেলবে, টাকা দিয়ে জুয়া খেলবে। এখন হচ্ছে একটা প্রমোশন আছে, তাও আবার এই ড্রেসটা কবে থেকে এসে পড়ে রয়েছে, খোলাই হচ্ছে না। তো চলো, এগুলো অনেকগুলো প্রমোশন, এটা রয়েছে, এক বাক্স কানের দুলের প্রমোশন রয়েছে, এগুলো শুট করে নি, নাহলে কবে দেবো ব্র্যান্ড আমাকে গালাগালি করবে। করুক না গালাগালি, আমি এখন শুটমুট করবো না, আমি এখন যাচ্ছি বাইরে ঘুরতে। না এখন বাইরে ঘুরতে যাওয়া যাবে না, এরপরে আমি ছাদে ভিডিও বানাবো। এত শয়তান মেয়ে জানো, আমাদের বাড়িতে কারেন্ট নেই, আমার মাকে বাবাকে ছেড়ে পালিয়ে এলো, বেচারাটা সবাই শুয়েছিল আরে ওর জন্য আসিনি, এসেছি হচ্ছে তো আমার ভিডিও বানাতে হতো না, তার সত্যি জন্য। আমাদের ভিডিও বানাচ্ছিল, মানে খেয়ে দিয়ে উঠে না একটু বসেছি, ঠিক আছে, আমি মা বাবার সাথে গল্প অন্যান্য দিন ওখানে ঘুমিয়ে পড়ি আমি। আর টক করে আজকে কারেন্টটা চলে গেছে, আমরা দুজন পালিয়ে এসেছি। সো ফাইনালি এই ড্রেসটা ছিল, যেটার ফুল লুকটা তোমাদেরকে এখানে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। আমি ছাদে গিয়ে দেখো, পুরো পাকা বন্ধ করিস, প্লিজ পাকা বন্ধ করিস না, গ্যাঁ করে আওয়াজ হয় ব্লগে। কোয়ালিটিটা মোটামুটি যাই হোক, এটা কিরকম না কিরকম সেটা শর্টসে বলবো, এখানে বলবো না। এখন আমি যাবো ছাদে ভিডিও বানাতে, চলো। ওরে বাপ, ছাদের দিকে যেতেই ভয় লাগছে, 5টা বেজে গেছে না? এখনো এত রোদ। তাও আমি দেখো পুরো কাচের বোতলে ঠান্ডা বরফ দিয়ে এক বোতল রসনা নিয়ে আসি। আগে ড্রেস নিয়ে পড়েছি, ও কি সুন্দর লাগছে রে এইদিকে সূর্যটাতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নীল না রংটা, আর এদিকে কি সুন্দর লাগছে। ঠিক আছে, হয়েছে। তোকে আমি এখন 100 টাকা দেবো, পারবি? শুকিয়ে গেছে পুরো? হ্যাঁ, সেই সকালে 100 টাকা নিবি, বল হ্যাঁ কি না নিবি? ওই এসিটার এই যে আউটপুটটা, ওর সামনে পুরো 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। না রে, ক্যাশ 100 টাকা দেবো, ক্যাশ। হয়েছে নে, হয়েছে। এদিকে ভালো করে দেখা যাবে, এদিকে। এই বেলায় আর গরম লাগে না, না খাবি এটা, পুরো ঠান্ডা। সকালবেলা দিয়ে গিয়েছিলাম, আর দেখো এখন শুকিয়ে পুরো খটখটা হয়ে গেছে। আজকে যা গরম গাইস, এটা পরে নিয়ে ঢং তো করেছি, তোমরা তো ঢঙে দেখেছো অনেক সুন্দর লাগছে, কিন্তু যা গরম লাগছে তোমাদেরকে কি বলবো, আমি নিচে যাই। মোটেই গরম না, ঠান্ডা, ফাঁক পুরো হাওয়া দিচ্ছে ভালো। প্রচন্ড হাওয়া, বালতিটা আর খানিকক্ষণ রাখলে গরমে হয়ে যেত, বালতি ফেটে যাবে গরমে। ওরে বাবা, চলো নিচে যাই। সিরিয়াসলি বহুত গরম লাগছে। ওই ভাগ্যে সেই বরফ দিয়ে জলটা বানিয়ে এনেছিলাম, গরম জল, এখন গরম জল না এখন। হ্যাঁ, এই জলটাও গরম হয়ে গেছে। দেখো সানসেট হচ্ছে, সানসেট। আর আমাদের আজকের মতো কাজ শেষ, এখন আমরা ঘুরবো। ব্লগ এখানে শেষ করবো। এটা ওই দূরে ফেলে দিতে, আমার ফোনটার কথা মনে নেই বল। হায় রে, তোর কত কষ্ট হচ্ছিল গরমে, তুই আমার পকেটে। আর তার মধ্যে এই ভিডিও শুট করার চক্করে মেকআপ করতে, এইটা সবথেকে জানি মেকআপ করলে আরো গরম লাগে, ভিডিওতে দেখতে তো ভালো লাগে কিন্তু পুরো মুখ ফুক ঘেমে যায়। না, চলো আগে নিচে যাই। এখন ঘড়িতে বাজে 6:03, আর আমরা আমাদের সমস্ত ভিডিও কমপ্লিট করে বেরিয়েছি। আর এই টাইমটা একটু বেরোই ঘুরতে, কারণ সারা সকাল থেকে সমস্ত কাজ করার পর এই টাইমটা একটু মিথ্যে কথা,
আমরা এই টাইম আমরা বিকেল বেলায় বেরোই। আরে সেইটা বেরোই, আজকের একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা বেরোই, এটাই হচ্ছে কথা। আর এখন আমার হরগোল গাছ ফুটেও পাচ্ছে, দেখো সকালে যেরকম রোদ ছিল, তাপ ছিল, গাছ পড়ে গেছে। এটা এই দুদিন আগে বৃষ্টি হলো তার জন্য। তো সকালে যেরকম রোদ ছিল ওর থেকে এই যে মানে পুরো আমাদের উত্তরপাড়া আমার এই জায়গাটা সব থেকে বেশি ঠান্ডা, এখানে কারণ এখানে গাছ আছে আর বাকি জায়গায় তো সব গাছগুলোকে খুন করে দিচ্ছে মানুষ। তো এতক্ষণ আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ইচ্ছে হলো যে একটু ধাবার কাছে যাই, গিয়ে ম্যাগি খাই। তারপর আমি ভাবলাম একটু চা খাই। তারপরে হলো আমি তো বাইরের খাবার খাই না, তেল মশলাটা খাই না। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এবার প্রথম বলছে তাহলে ভালো খাবার মুড়ি মাখা ছাড়া আর কিছু হতে পারে না। আমি বলছি, না মুড়ি আজকে খাও না, তা আজ ম্যাগি খাবো, সেই ধাবার স্টাইলের ম্যাগি। তাই এখন ম্যাগি কিনতে বেরিয়ে গেছি। আর এর চক্করে দেখে দেখে ও একা হেলদি হয়ে যাবে, আমিও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি যে আমিও খাবো না, আমি কেন চা খাবো? আসলে অ্যাকচুয়ালি আমি আমার অ্যালার্জির জন্য খাই না, মানে বাইরের খাবারটা খেলে পরেই না মানে প্রচন্ড অ্যালার্জি হতে থাকে। কিন্তু সবারই যতটা অ্যাভয়েড করা ফাস্টফুডটা তো একদম খাওয়া উচিত না। ঘরে বানিয়ে খাও, যা চা ইচ্ছে ঘরে হচ্ছে বানিয়ে সব থেকে খাও। বড় বিষ। নিয়েছি ম্যাগি আর সস আর বাকি সব জিনিস ঘরে আছে। ভালো করে দে, এটা আমার। দেবো না, দেখেছিস তোমার 2 চামচ দিয়েছে, হুম, মানে এর মধ্যে আমারও আছে। হ্যাঁ, তা আমারও আছে। তো আমি বলছি তোর নেই, আমি বলছি আমারও আছে, তুই সব খেয়ে নিবি না। যাই হোক, আমাদের ম্যাগি চলে এসেছে আর এখন আমরা ম্যাগি খাওয়ার পর করবো এডিট। আর এই ব্লগটা কবে তোমরা দেখতে পাবে আমি জানি না, প্রথমকে জিজ্ঞেস না আমি করে দেবো তাড়াতাড়ি, শিওর, পাক্কা প্রমিস। তাড়াতাড়ি, তাহলে এই ব্লগটা তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ এগুলো কারণ খাওয়ার ম্যাগিটা পর- তাড়াতাড়ি খাবো আমি ফোনটা রেখে। সেটাই, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তুই শোন, আমি খাবো, আমি আগে খেয়ে নিই, তারপর তুই খা। টাটা, বাই বাই।